হ্যালো এভরিবডি, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে ব্র্যান্ড নিউ এপিসোডে। ইউ আর ওয়াচিং EFA Spoken English Official and I am কৃষ্ণাঞ্জনা। আজ তিনটে বিষয় নিয়ে ডিসকাস করব যেটা আমাদের একদম করা উচিত নয় ফ্লুয়েন্টলি ইংলিশে কথা বলতে গেলে। ওকে, সেই তিনটে জিনিস কি? নাম্বার 1, হুবহু বাংলা থেকে ইংলিশ ট্রান্সলেট করার যে হ্যাবিটটা আছে সেখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। ইটস আ বিগ নো। তার কারণ হচ্ছে, সাপোজ আমরা যদি বলি যে বাড়িটা দেখবার মতো ছিল, এবার আমি ইংলিশে ভাবছি দেখবার মতো ছিল মানে কি হবে? দ্য হাউস ওয়াজ স্টেয়ারিং অ্যাট মি, লুকিং অ্যাট মি, লাইক হোয়াট? নো, সিম্পল, ইট ওয়াজ আ গর্জিয়াস হাউস, রাইট? কিন্তু দেখবার মতো লুক, সি, স্টেয়ার অ্যাঙ্গেলে চলে গেলে টোটালি গন্ডগোল হয়ে যাবে। আমরা জানি যেটা হচ্ছে না, তাহলে অ্যাকচুয়াল লাইনটা কি? কমপ্লিকেশনস বেড়ে যাচ্ছে, আমরা ডেলিভার করতে পারছি না লাইন। গ্যাসের ওপরে সসপ্যানটা বসাবো, সো বসাবো মানে সিট ডাউন বলবো, লাইক সসপ্যান সিট ডাউন অন দ্য গ্যাস? নট এট অল, রাইট? এটা পসিবলই না। আপনারা যখন কোনো বাংলা সিনেমা, আর্টস ফিল্ম স্পেশালি দেখবেন নিচে ইংলিশ ডায়লগসগুলো স্ক্রোল হয়, বটম অফ ইয়োর স্ক্রিন দেখতে পাবেন। আপনি দেখবেন হুবহু কিন্তু সেম হচ্ছে না বাংলার ইংলিশ লাইনটা। ইয়েস, সো যেটা হচ্ছে বাংলা বাক্য সাজানোর প্যাটার্ন আর ইংলিশ বাক্য সাজানোর প্যাটার্ন টোটালি ডিফারেন্ট। এখানে আমরা মিলিয়ে ফেলতে পারবো না। আমি ভাত খাবো, আমি মানে আই, এক্সকিউজ মি, ভাত মানে রাইস, খাবো মানে ইট বা উইল ইট, আই রাইস উইল ইট, ইটস জাস্ট নট পসিবল। টোটালি কিন্তু রং হয়ে যাবে। রাইট লাইন হবে আই উইল হ্যাভ রাইস, আই উইল টেক রাইস, অর আই উইল ইট রাইস। সো আগে টেক, ইট মানে আগে খাওয়াটা আমাদের বলতে হলো অ্যাকশন, তারপর কি খাবো। ক্যান ইউ আন্ডারস্ট্যান্ড? সো দ্য অর্ডার উইল নট ম্যাচ। সেন্টেন্স সাজানোর, শব্দগুলোকে যে আমরা সেন্টেন্সে ফ্রেম করব, এটা বাংলার প্যাটার্ন আর ইংলিশ প্যাটার্ন সাজানোর একদম আলাদা। তাই জন্য প্রবলেম এটা হবে, যখনই আপনি বাংলা থেকে ইংলিশ ট্রান্সলেট করতে চাইবেন, প্রথমত আপনাকে প্রচুর ভাবতে হবে, আর ভাবতে সময় চলে যাচ্ছে এবং লাইনটা আসবে না, আরও ডিফিকাল্ট হয়ে যাবে, দিয়ে কখনোই তাহলে ফ্লুয়েন্সি অ্যাচিভ করা পসিবল হবে না। তো এই হ্যাবিট থেকে স্টে অ্যাওয়ে। ওকে, মুভিং টু দ্য নেক্সট পয়েন্ট, যেটা আমাদের একদম করা উচিত নয়, সেটা হলো প্রচন্ড পরিমাণে মুখস্থ করে অনেকে কথা বলার চেষ্টা করে, লাইক গ্রামার মুখস্থ করে। অনেকে কি হয়, গ্রামারের বেসিক আইডিয়াস ক্লিয়ার থাকে না, জাস্ট মুখস্থ করে দে ট্রাই টু ম্যানেজ। ইটস লাইক, ধরুন আমি যদি বাংলায় কথা বলা শিখতে চাই, আর আপনার কাছে আমি এলাম যে দিদি ভাই আমাকে একটু বাংলায় কথা বলা শিখিয়ে দাও। আপনি কি আমাকে একটা ব্যাকরণ বই বার করে বোঝাবেন যে বাবা পুংলিঙ্গ, মা স্ত্রীলিঙ্গ, মামার যুক্ত বাড়ি হচ্ছে সন্ধি, একটা আম এক বচন, 10টা আম বহু বচন, আম খাওয়াটা ক্রিয়া, ক্রিয়ার ভাগ, তার ভাগের ভাগ? It is going to be so difficult and complex, তাই না? প্রচন্ড জটিল হয়ে যাবে পুরো ব্যাপারটা, আমি কিছুই বুঝতে পারবো না, আমি কি করে বাংলায় কথা বলবো। রাদার আপনি যদি আমাকে বলে দেন যে মামার বাড়ি মানে जहाँ पे मामा जी रहते हैं, the place where your maternal uncle stays or lives, that is known as মামার বাড়ি in বাংলা। তাহলে পরে আমাকে ইংলিশে বা হিন্দিতে বুঝিয়ে দিলে মানেটা আমার কাছে অনেকটাই সহজ সরল হয়ে যায়, আর আমি কিন্তু তাহলে বুঝতে পারবো যে মামার বাড়ি বিষয়টা কি, আর কথা বলতে অনেক হেল্প হবে। হিন্দি কথা আমরা কিভাবে বলি? শুনে মুভিজ, সিরিয়ালস, ভিডিওস, অডিওস আমরা শুনে কিন্তু মানে বুঝে বাক্য দেখে শিখে ফেলি। আর বাংলার ক্ষেত্রেও তাই, ইংলিশের ক্ষেত্রেও তাই, সব ল্যাঙ্গুয়েজটাকেই কিন্তু আমাদের একটুখানি মিনিং আর সেন্টেন্স বেস করে যদি আপনি করেন, অনেকটাই বেটার হবে। রাদার ইটস লাইক, ফর এক্সাম্পল হি কে একটা ছেলেকে আমরা অ্যাজ আ প্রোনাউন হি বলছি, আর মেয়ের ক্ষেত্রে শি, তো শি মানে মেয়ে আর হি মানে ছেলে। এইভাবে করলে কিন্তু আমার মনে হয় অনেক ইজি। কিন্তু যদি আমি এখন কনস্ট্যান্ট ভাবি, আচ্ছা হি মানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে আমাকে ডাজ করে দিতে হবে, আচ্ছা এস করে দেবো।
so much of calculations you can't do when you're speaking. এত calculations করা possible না when you're speaking with someone, right? আপনাকে eye contact maintain করে fluently কথা বলতে হবে, এত কিছু ভাবার কিন্তু সময় নেই। তাই যত আপনি কনসেপ্টটাকে মিনিং বেসড করে নেবেন, সিম্পল করে নেবেন, সেন্টেন্স বেসড করে নেবেন, ইট উইল বি ইজিয়ার। সো মুখস্থ করে কথা বলার চেষ্টা করাটাও বৃথা। সেকেন্ড পয়েন্ট ডান। থার্ড অ্যান্ড দ্য ফাইনাল পয়েন্ট হলো, অনেকের একটা কনসেপ্ট থাকে যে আচ্ছা ইংলিশ তো ভুল অনেকেই বলে, আমরা তো বাংলাও ভুল বলি, হ্যাঁ যারা হিন্দি ভাষী তারা হিন্দিও ভুল বলে, সবসময় আমরা ঠিক বলি না। আপনার কি সত্যি মনে হয় যে আপনি ভুল বাংলা বলে থাকেন? যখন আপনি কোনো নিউজ চ্যানেলে, কোনো বেঙ্গলি রিপোর্টার্সরা বড় বড় নিউজ চ্যানেলে যখন ইংলিশে নিউজ রিডিং করছে, সে CNN, IBN, হেডলাইন্স টুডে, টাইমস নাও, NDTV 24/7, ডু ইউ থিঙ্ক তারা ভুল ইংলিশে খবর পড়ছে? ইংলিশ ভুল তাদেরকে কেউ হায়ার করবে, জব দেবে? একটা ইন্টারভিউ ক্র্যাক করতে গেলে কম্পিটিশন এতটাই টাফ, সেখানে তাবড়ো তাবড়ো ফ্লুয়েন্ট স্পিকার্স থাকবে, আর আপনার মনে হয় যে আমি যদি একটু ভুলভাল ইংলিশ বলি আমিও সিলেক্ট হয়ে যাব? লাইক 80% ঠিক বললাম, 20% ভুল তো চলতা হ্যায়। নো, আই এম ভেরি সরি, ইউ আর লিভিং ইন আ বাবল। ইউ আর লিভিং ইন আ বাবল মানে যদি কেউ এরকম ভাবে যে চলতা হ্যায়, গলত চলতা হ্যায়, মানে ভুল ইংলিশ একটু আধটু হয়েই যায়, স্পোকেন ইংলিশে তো আরোই হয়ে যায়, রিটেনে হয় না, স্পোকেনে হয়। আরে বাবা, রিটেন আর স্পোকেন তো সেম, ডোন্ট ইউ থিঙ্ক সো? যে কথাটা আমি যদি আপনাকে একটা SMS করে কিছু জানাই যে আজ আমার আসতে একটু দেরি হবে, আই উইল বি 5 minutes লেট, আমি লিখবো, বলার সময় কি আমি একটু একটু ভুল বলবো? না, আমি এটাই বলবো দ্যাট আই উইল বি 5 minutes লেট। সো বটম লাইন হচ্ছে, আমাকে চেষ্টা করতে হবে, ভুল তো হতেই পারে, এরকম নয় কি ভুলের ভয় আমি একদম মুখ সিল করে রাখবো। ঠিক আছে, চেষ্টা করতে হবে, ভুল থেকে আমরা শিখবো, ঠিকঠাক আমাদের কারেকশনস করতে হবে, বুঝতে হবে, এইটা কিন্তু ঠিক আছে। এইরকম যদি আমি ভাবি, দিস ইজ ফাইন। কিন্তু আমি 10টা লাইনে 8টা লাইন ঠিক বলছি, 2টো লাইন ভুল চলতা হ্যায়, এইটা কিন্তু খুব মারাত্মক ডেঞ্জারাস। ওকে, খতরনাক। কারণ যেই মোমেন্ট আপনি এরকম ভাববেন যে চলো 2টো ভুল চলতা হ্যায়, 4টে ভুল চলতা হ্যায়, তো আস্তে আস্তে কি হবে, 2টো থেকে 4টে, 8টা, 10টা নাম্বার অফ মিস্টেকস মাল্টিপ্লাই হতে থাকবে, বাড়তেই থাকবে। টার্গেট শুড বি দ্য মুন। ওকে, 100%। আপনার টার্গেট 100 হলে ইউ ল্যান্ড আপ উইথ 90s and 80s। আর আমার যদি মনে হয় আমি 60-70 হলে আই উইল বি হ্যাপি, সো ইউ ল্যান্ড আপ উইথ 40। আর 5 মার্কস হলেই আমার যথেষ্ট, তাহলে তো পার্সন উইল ফেল, তাই না? সো টপ, যেটা বলবো পারফেক্ট বলবো, প্রফিশিয়েন্ট ইংলিশে বলবো, আমাদের ইংলিশ যাতে ফ্লুয়েন্ট হয়, কারেক্ট হয়, মানে একদম সুন্দর, নিখুঁত, উইদাউট মিস্টেকস, ওকে, গ্রামাটিক্যালি কারেক্ট, সেইটা যদি আমার টার্গেট হয়, ড্রিম হয়, ডিটারমিনেশন হয়, উইল পাওয়ার হয়, আই ক্যান ডু দ্যাট। তো এইটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট। কে আন্দাজে বলছি, কুছ ভি চলতা হ্যায়, ভুল ইজ লাইক ওকে, এইটা ঠিক না। ওকে, এখানে আশা করি আপনারা বুঝতে পারলেন যে আমি কি বলতে চাইছি। ভুলটাকে এনকারেজ করব না, তবে ভুলকে ভয় পাবো না। ভুল থেকে কিন্তু মানুষ শেখে, তাই ভুল বলে ফেলবো বলে একদম বলবো না সেটা বলছি না। ভুল তো করেই মানুষ মাত্র, তবেই তো আপনি শিখবেন, কিন্তু শিখতে হবে, ঠিক করতে হবে, কারেকশন করতে হবে। দ্যাটস ইট। আই থিঙ্ক কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। সো এই 3টে জিনিস থেকে কিন্তু আমাদের নিজেদের সরিয়ে রাখতে হবে, দূরে থাকতে হবে, যাতে করে আমরা ফ্লুয়েন্টলি সুন্দর ইংলিশে কথা বলতে পারি। তাহলে একটা কথা বলে দিই, অনেকে ভাবতে পারো যে এইটাও করবো না, ওটাও করবো না, এটাও করবো, তাহলে করবোটা কি? করবো কিছুই না, যেরকম বললাম, সেন্টেন্স বেসড, মিনিং বেসড, আপনি এইভাবে এগোন, শিখুন, আর্টিকেলস পড়ুন, কোনো স্টোরি বুকস পড়ুন, ভালো ইউটিউব চ্যানেল থেকে শিখতে পারেন, কোনো অনেস্ট জেনুইন ইনস্টিটিউশন থেকে আপনি কোর্স করতে পারেন, বা কোনো অনেস্ট চ্যানেল থেকে আপনি শিখতে পারেন। নিজের প্রচেষ্টাতেও আপনি এগোতে পারেন। ডিটারমিনেশন থাকলে, ড্রিম থাকলে, হার্ডওয়ার্কিং যদি আপনার মেন্টালিটি থাকে, উইল পাওয়ার, ইউ উইল
achieve your dream. Wish you all the very best. আপনারা সবাই খুব সুন্দর ইংলিশে কথা বলুন, এটাই আমাদের প্রচেষ্টা, এটাই আমাদের কি বলি wish. Yes, so wish you the very best for all your upcoming endeavors. Thanks for tuning in. See you soon in the next one. Bye everybody.